ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি। আরশ তো আমার বাড়ি আসলে ওর সাথে তো আমার একটা সময় অনেক কাজ হতো, অনেক কিছু। সো ওইটা থেকে আসলে আরশের সাথে দুই তুকারির সম্পর্ক, ফ্রেন্ডশিপটা ওই রকম। ওকে আমি বলি যে আচ্ছা এই সিনটা এমনি করলে ভালো হয়, দেখ তুই। ও আমাকে বলে যে এটা করলে কি হয়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আর মোশাররফ করিম তো বেসিক্যালি আমি আমি আসলে ওনার সাথে বসে থাকলে আমার মনে হয় আমি কিছু শিখতে থাকি অলওয়েজ। সো ভাইয়া আমাকে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্যারেক্টার ইভেন ডায়লগ পর্যন্ত ধরে ধরে বলে যে তুই এটা এভাবে বল তাহলে মনে ভালো লাগে। সো আমার দুইজনের এক্সপিরিয়েন্স আসলে দুই রকম। মোশাররফ করিম ভাইয়া আপনি আমার কাছে মোশাররফ করিম বেসিক্যালি, মানে আমি আমার লাইফে আপনার মতো অভিনেতা পাইনি। মানে আমার মনে হয় যে আমি খুবই আনলাকি যে আমি হুমায়ুন ফরিদিকে পাইনি, বাট আমি অনেক বেশি লাকি যে আমি একজন মোশাররফ করিমকে পেয়েছি। সো আপনি আমাকে যে ভালোবাসাটা দিয়েছেন সবসময়, আপনি আমাকে দেখা হলে আমার মাথায় হাত রেখে যে আশীর্বাদটা দেন, এটা আমার কাছে আসলে এর থেকে বড় কিছু আর না। সো সবসময় আমাকে এইভাবে স্নেহ করবেন, ভালোবাসবেন, আর অবশ্যই আমার সাথে আমার এই জার্নিতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রেসটা হচ্ছে সানায়া কটোরের আপু আমার জন্য স্পেশাল এটা ডিজাইন করেছেন। আমার মেকআপ হচ্ছে হোসেন ভাই, হেয়ার করেছে রিনা আপু। সো আমি আসলে এতক্ষণ সবকিছু করে আপুর ওখানেই ছিলাম, ওইখানেই পুরোপুরি ড্রেস হয়ে তারপর এসেছি। ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার প্লে করেছি। আর যেহেতু ভাইয়া ডিরেক্টর প্লাস রাইটার, সো উনি যখন ক্যারেক্টারটা আসলে লিখেছে আর আমাকে চিন্তা করে লিখেছে, সো এই জিনিসটা আমার জন্য খুবই মানে আমি কি বলবো, আমি ব্লেসড আমার মনে হয়। সো আমি আমার মতো আমার 100% ট্রাই করেছি, এখন নমিনেশনও পেয়েছি। এখন দেখা যাক, আমি হোপফুল। ব্যাপারটা আসলে প্রথমত খুবই কষ্টের, কারণ একটা মানুষের বা একটা মেয়ের আসলে কোনো প্রফেশন এটা হওয়াটা কাম্য না আমার মনে হয়। আমি পার্সোনালি ব্যাপারটা আসলে পজিটিভলি দেখি না, কিন্তু আমি যতটুকু জানি যে যারা আসলে এটাতেই প্রফেশন হিসেবে নিয়েছেন বা যারা আসলে এটা করেন, তারা অ্যাজ এ প্রফেশনই করেন। মানে এটাতে একদমই কোনো ধরনের এত মানে ইমোশন কাজ করে না ওনাদের জন্য। কাস্টমারটা আসলে জাস্ট হচ্ছে আমি কি বলবো, মানে 100% প্রফেশনাল হয় তারা। সো ওনাদের জায়গা থেকে ওনারা করছে, কিন্তু আমার মনে হয় যে আসলে কোনো মেয়ের এটা কোনো প্রফেশন হতে পারে না। এটা না করে আমার মনে হয় যে কোনো কিছু হতে পারে, বাট এইটা আসলে খুবই কষ্টের একটা প্রফেশন। মানে আমি নিজে থেকে এটাকে পজিটিভলি দেখতে পারি না। উপলব্ধি বোধ ভাই আসলে প্রথম থেকেই তো এই ব্যাপারটা যখনই আমি মানে আমি বুঝতে শিখেছি। তো আমার কাছে মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যেটা বললাম, আসলে আমার কাছে মনে হয় যে মানে এই জিনিসটা বোঝানো যাবে না যেটা কেমন ধরনের একটা ইমোশন কাজ করে, যে একটা মেয়ে আসলে এই কাজে ইনভলভ প্রত্যেকদিন। আমি যতটুকু জানি যে অনেক কাস্টমার তারা হ্যান্ডেল করে। সো এইটা আসলে আমার কাছে খুব কষ্টের মনে হয়। আমি আসলে প্রথম থেকে চেয়েছিলাম অভিনেত্রী হতে, নায়িকা হতে চাইনি। সো আমি সবসময় চেয়েছি যে আমার ক্যারেক্টার গুলো, আমার কাছে যে গল্পগুলো আসে এগুলোর মধ্যে যাতে একটু হলেও ভ্যারিয়েশন থাকে, আমি যাতে দর্শকদের একটু হলেও ডিফারেন্স কিছু দিতে পারি। সো ওইটা বেসিক্যালি স্টার্ট হয়েছে আমার পিনিকে ঝিলিক নাটকটা থেকে। জাকির ইসলাম রিপনের মোশাররফ করিমের সাথে নাটকটা অনেক অনেক বেশি মানুষের ভালোবাসা পেয়েছে। আর ওইটার পর থেকে আসলে ডিরেক্টর, প্রডিউসার সবাই আমাকে নিয়ে ডিফারেন্ট ক্যারেক্টার চিন্তা করার সাহসটা পেয়েছে বেসিক্যালি। সো আমার খুব ভালো লাগে ডিফারেন্ট ক্যারেক্টার গুলো, আমার মনে খুবই চ্যালেঞ্জিং। আমি আমার বেস্টটা ট্রাই করি। আর সবচেয়ে বড় কথা আসলে আমার মনে হয় আমি খুবই মানে কি বলবো, এটা আমি খুবই ব্লেসড যে আমি মোশাররফ করিম থেকে শুরু করে আরশ খান পর্যন্ত প্রত্যেকটা নারীর সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ। আর দর্শক পছন্দও করছে। সো আমার মনে হয় আমি খুবই ব্লেসড, খুবই।